এবার 2025 আইপিএল এর জন্য কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে 23 জন ক্রিকেটারকে। তবে তাদের মধ্যে থেকে চলুন জেনে নিন কোন 11 জন ক্রিকেটারকে এবার মাঠে নামতে দেখা যাবে। তবে একথা জানিয়েছেন কেকেআর এর সিইও। তবে আইপিএল 2025-এর মেগা নিলামের পর 10টি ফ্র্যাঞ্চাইজি নতুন করে গুছিয়ে নিয়েছে তাদের দল। তবে এবার সকলের নজর ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের দিকে, কেমন দল গড়ে সেই দিকে। তবে নিলাম থেকে সব থেকে বেশি দাম দিয়ে ভেঙ্কটেশ আয়ারকে দলে ফিরিয়েছে আবারও কলকাতা নাইট রাইডার্স। 23,75,00,000 টাকা পেয়েছেন তরুণ বাঁহাতি ব্যাটার। তবে এত দাম দিয়ে ভেঙ্কটেশ আয়ারকে দলে নেয় অবাক হয়েছেন অনেকেই। এছাড়াও গতবারের আইপিএল জিতার দলের 12 জনকে ফিরিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গতবার কেকেআর এ মোট 23 জন খেলোয়াড় ছিলেন। মেগা নিলামের আগে 6 জনকে রিটেন করেছিল কলকাতা, আরো 6 জনকে নিলাম থেকে নিয়েছে তারা। তবে দল গঠনের পর দুটি বিষয় সব থেকে বড় হয়ে দেখা দিয়েছে যে কেকেআর এর ম্যানেজমেন্ট ও ফ্যানদের মধ্যে। একটি হলো কে হবেন কেকেআর এর নতুন অধিনায়ক ও কেমন হবে দলের প্রথম একাদশ। তবে এখনো পর্যন্ত যা খবর, কেকেআর এর অধিনায়ক হওয়ার দৌড়ে এবার সবচেয়ে এগিয়ে রয়েছে অজিঙ্কে রাহানে এবং রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আয়ার। তবে এদের মধ্যে অভিজ্ঞতার নিরিখে এগিয়ে রাহানে। জাতীয় দলের পাশাপাশি আইপিএল দল ও রাজ্য দলকেও নেতৃত্ব দিয়েছেন রাহানে। তাই 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক হওয়ার সম্ভাবনা সবচেয়ে অজিঙ্কে রাহানেরই বেশি। তবে এবার এক ঝলকে দেখে নিন আইপিএল 2025-এর মৌসুমে কেকেআর এর একাদশে যেই 11 জনকে মাঠে নামতে দেখা যাবে। যেমন নাম্বার 1 সুনীল নারিন ও কুইন্টন ডি কক উইকেটরক্ষক বিদেশি ক্রিকেটার এবং অজিঙ্কে রাহানে ও ভেঙ্কটেশ আয়ার ও রমনদীপ সিং এবং অ্যান্ড্রু রাসেল ও রিঙ্কু সিং, স্পেন্সার জনসন ও নোকিয়া, ভৈরব আরোগ্য ও বরুণ চক্রবর্তী এবং 11 নম্বরে দেখা যাবে হর্ষিত রানাকে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ধরনের আইপিএল এর আরো নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।